প্রথমেই থাকছে আজকে প্রধান সংবাদ শিরোনাম। ইভানার মৃত্যু বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবী সিয়াম। সেই শিক্ষিকার অতিরিক্ত পদ থেকে পদত্যাগের পরও আন্দোলনের শিক্ষার্থীরা। ওবায়দুল কাদের সাহেব, আরে নেতা তো একজন বাংলাদেশে। বিএনপির ভাঙ্গা হাট আর জমবে না, যুবদলের ২০ নেতার পদত্যাগ। এবার দেখুন বিস্তারিত সংবাদ। ইভানার মৃত্যু বিচারের দাবিতে সুপ্রিম কোর্টে আইনজীবী সিয়াম। তিনি ঢালিউডের জনপ্রিয় নায়ক, সিনেমা ও শুটিং নিয়েই তার ব্যস্ততায় দিন কাটে। তবে তার বাইরে তিনি একজন আইনজীবীও। ইনকাম ট্যাক্স, ভ্যাট ও কোম্পানি আইন নিয়ে কাজ করেন নায়ক সিয়াম আহমেদ। রাজধানী স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সিলর ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেন তার সহপাঠী ও শিক্ষার্থীরা। সেখানে যোগ দেন নায়ক সিয়ামও। মানববন্ধন ও সমাবেশে যোগ দিয়ে সিয়াম বলেন, আমরা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তো পৃথিবীতে আসিনি, আল্লাহ আমাদের প্রেরণ করেছেন বলে এসেছি। এই লাইফটা কেড়ে নেওয়ার অধিকার কারণেই। জীবনে অনেক ছোট বড় ঘটনা ঘটে। আমার মনে হয় আমরা যদি শেয়ার করতে পারি আমাদের সহকর্মী ও বন্ধুদের সাথে, টিচারদের সাথে। নিজের লাইফটা কেড়ে নেওয়া কোনো সলিউশন নয়, সলিউশন হচ্ছে মানুষের সাথে শেয়ার করা। ডিপ্রেশনে ভুগলে প্রত্যেকটা বাবা মায়ের উচিত সন্তানের সাথে কথা বলা, আর যেন কোনো ইভানার এভাবে মৃত্যু না হয়। ইভানার সহপাঠী, সহকর্মী ও শিক্ষকরা এই মানববন্ধনে আয়োজন করেন। বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন। মানববন্ধনে নায়ক সিয়াম আহমেদও অংশ নেন। এ সময় ইভানা লায়লা চৌধুরীর মৃত্যুর ঘটনায় তার স্বামী সহ অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান সিয়ামের সহপাঠী, সহকর্মী ও আইনজীবীরা। সমাবেশে বক্তারা বলেন, স্বামী ব্যারিস্টার আবদুল্লাহ মাহমুদ হাসান রুম্মান সহ অভিযুক্তদের গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে ইভানার মৃত্যুর মূল রহস্য বের হয়ে আসবে। বক্তারা বলেন, ইভানার মৃত্যুর ঘটনার পেছনে করা জড়িত সেটা সামনে আসুক, সেটাই আমরা চাই। এভাবে যেন আর কোনো ইভানাকে মৃত্যুবরণ করতে না হয়, সেজন্য তার মৃত্যুর পেছনে জড়িতদের বিচারের মুখোমুখি করা হোক। ইভানাকে কেন এভাবে জীবন দিতে হলো, কেন তিনি আত্মহত্যা করলেন, আমরা এই প্রশ্নের জবাব চাই। মানববন্ধনে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আইনজীবী ও বারের সাবেক সহ সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক, অ্যাডভোকেট জেসমিন সুলতানা সহ আরও অনেকেই। এদিকে সেই শিক্ষিকার অতিরিক্ত পদ থেকে পদত্যাগের পরও আন্দোলনের শিক্ষার্থীরা। সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল শিক্ষিকা কর্তৃক কেটে দেওয়ার ঘটনায় মঙ্গলবার রাতে অভিযুক্তদের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন তার উপর অর্পিত অতিরিক্ত ৩টি পদ থেকে পদত্যাগ করেছেন। রবি পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এদিন রাতে সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টোরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেছেন। এছাড়া এই ঘটনা তদন্তে রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লাইলা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ওই রাত থেকে তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রবীন্দ্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান লাইলা ফেরদৌস হিমেল। তিনি বলেন, অতি দ্রুত তদন্ত কাজ শেষ করে প্রতিবেদন জমা দেওয়া হবে, তারপরে ওই শিক্ষিকার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ বা পদত্যাগ না করায় শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে দ্বিতীয় দিনের মতো বুধবার সকাল থেকেই রবি ক্যাম্পাসে তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছে। এর সঙ্গে তারা আমরণ অনশনও শুরু করেছেন। তারা শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেনের স্থায়ী অপসারণ বা পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এদিকে দুপুরে রবির দায়িত্বপ্রাপ্ত ভিসি আব্দুল লতিফ সহ অন্যান্য শিক্ষক ও কর্মকর্তা ঘটনাস্থলে ছুটে এসে দীর্ঘ সময় ধরে চেষ্টা করেও আন্দোলনরত শিক্ষার্থীদের ঘরে ফেরাতে পারেননি। এ সময় শাহজাদপুর পৌরসভার মেয়র মনির আক্তার খান লোদি তরু এসে শিক্ষার্থীদের নানাভাবে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফিরে গেছেন। শিক্ষার্থীদের একটাই কথা, শিক্ষিকা ফারহানা ইয়াসমিনের চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। বুধবার দিনভর শিক্ষার্থীদের বিক্ষোভ আর স্লোগানে রবি ক্যাম্পাস মুখর ছিল। এদিকে এদিন দুপুরে রবি কর্তৃপক্ষ কোনো সমাধান না দিয়ে ক্যাম্পাস ত্যাগের সময় শিক্ষার্থীদের সঙ্গে সামান্য সময় ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এছাড়া শিক্ষিকা ফারহানা ইয়াসমিন বাতেন মঙ্গলবার রাতে একটি মিডিয়া ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়ে মিথ্যাচার করায় তার বক্তব্যে শিক্ষার্থীরা অসন্তোষ প্রকাশ করে তীব্র নিন্দা জানান। ওবায়দুল কাদের সাহেব, আরে নেতা তো একজন বাংলাদেশে। আপনাদের নেতাকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বক্তব্যের জবাব দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গতকাল আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, গতবার তো কামাল হোসেনকে এনে আপনার নির্বাচনের নেতা বানিয়েছিলেন। আমার দলের পক্ষে, জোটের পক্ষে আমি বলতে চাই, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে আমাদের নেতা।
আপনাদের নেতাকে। টেমস নদীর পাড় থেকে পলাতক দণ্ডিত ব্যক্তিকে নির্বাচনে আপনাদের নেতা, পরবর্তী প্রধানমন্ত্রী এ পরিচয় বহন করলে বাংলাদেশে আপনাদের বিএনপি অপ্রাসঙ্গিক, রাজনৈতিক আরও অপ্রাসঙ্গিক হয়ে যাবে। জনগণ দণ্ডিত পলাতক নেতাকে কোনোদিনই এদেশে নির্বাচনের নেতা হিসেবে মেনে নেবে না। বুধবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের উদ্দেশ্যে মির্জা ফখরুল ইসলাম বলেছেন, নেতার কথা বলে ওবায়দুল কাদের সাহেব, আরে নেতা তো একজন, আমাদের বাংলাদেশে দেশনেত্রী খালেদা জিয়া, তিনি একমাত্র নেত্রী যিনি এই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করেছিলেন। এখনও গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে গিয়ে, লড়াই করতে গিয়ে গৃহে অন্তরীণ হয়ে আছেন। মিথ্যা মামলা দিয়ে তাকে বেআইনিভাবে সাজা দেওয়া হয়েছে। ফখরুল বলেন, এখনও ঘরে ঘরে গিয়ে পুলিশি আক্রমণ চলছে, হয়রানি হচ্ছে, তল্লাশি চলছে। কেন? কারণ কি? কারণ বিএনপি জেগে উঠেছে। আজকে যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের তত্ত্বাবধানে নতুন করে বিএনপিকে সাজানো হচ্ছে, কমিটি গঠন করা হচ্ছে, এতে করে নতুন জোয়ার সৃষ্টি হয়েছে, নতুন প্রাণের সৃষ্টি হয়েছে। আর সেই জন্যই আজকে তাদের হৃদকম্পন শুরু হয়েছে, তারা ভয় পেয়ে কাঁপছে। এজন্য তারা বিএনপির ওপর চড়াও হয়ে আক্রমণ করছে। স্পষ্ট করে বলতে চাই, পৃথিবীতে কোনো স্বৈরাচার, কোনো একনায়ক, কোনো ফ্যাসিবাদী শাসক বা কোনো অত্যাচারী শাসক কোনোদিনই টিকে থাকতে পারেনি। জনতার উত্তাল রোষের মধ্য দিয়ে তাদেরকে পরাজয় বরণ করতে হয়েছে, তখন আর তাদের খুঁজে পাওয়া যায় না। সরকারের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, এখনও সময় আছে। আপনারা দেওয়ালের লিখনগুলো পড়ুন, মানুষের চোখের ভাষা দেখুন, মানুষের মনের কথা বোঝার চেষ্টা করুন। এখনও সময় আছে, পদত্যাগ করুন, আপনাদের ব্যর্থতার জন্য পদত্যাগ করুন। আপনারা যে অপরাধ করেছেন, সংবিধানকে লঙ্ঘন করে জনগণের ভোটের অধিকার বন্ধ করে দিয়ে আগের রাতে ভোট নিয়ে চুরি করে আপনারা যে অপরাধ করেছেন, সেখান থেকে যদি রক্ষা পেতে চান, অবিলম্বে পদত্যাগ করুন। একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিয়ে জনগণকে যাতে তাদের পছন্দ মতো সরকার নির্বাচন করতে পারে, সেই ব্যবস্থা করুন, অন্যথায় পালাবার পথ খুঁজে পাবেন না। বিএনপির ভাঙা হাট আর জমবে না। বিএনপির ভাঙা হাট আর জমবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আওয়ামী লীগ জানে আন্দোলন কি ও কত প্রকার, সুতরাং আওয়ামী লীগকে আন্দোলনের ভয় দেখিয়ে লাভ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বুধবার সকালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে রাজধানীর জাতীয় জাদুঘরে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের উদ্যোগে আয়োজিত শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভায় একথা বলেন। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, টেমস নদীর ওপার থেকে ডাকা আন্দোলনে বাংলাদেশে জোয়ার আসবে না। মরাগাঙে বিএনপির আন্দোলনে জোয়ার আসেনি, ভবিষ্যতেও আসবে না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের। এদিকে যুবদলের ২০ নেতার পদত্যাগ। গাজীপুর জেলা যুবদল থেকে ২০ জন নেতাকর্মী পদত্যাগ করেছেন। গাজীপুরের শ্রীপুরে উপজেলা যুবদলের কমিটি গঠনকে কেন্দ্র করে তারা পদত্যাগ করেন। বুধবার সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ পদত্যাগের ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে জেলা যুবদলের সহসভাপতি লিয়াকত আলী জানান, গত ২৩শে সেপ্টেম্বর শ্রীপুর উপজেলার যুবদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের শ্রীপুরের রাজনীতিতে কোনো সম্পৃক্ততা নেই। এদের মধ্যে এক যুগ আহ্বায়কের বাড়ি পার্শ্ববর্তী কিশোরগঞ্জ জেলায়। ঘোষিত কমিটির নেতারা তাদের নিজ নিজ ইউনিয়নের থেকেও বিতাড়িত।